জাতের মেলা বলতে সর্বপ্রথম যেটা আমাদের মাথায় আসে সেটা হলো বাণীমোহন হাটতলার জাতের মেলা বা জঙ্গল বিলাসের মেলা। এখানে সর্বধর্ম সমন্বয়ে একত্রিত হয়ে এই মেলাটা পরিচালনা করা হয় এবং এই মেলাটি পীর হজরত জঙ্গল বিলাসের মেলা নামেও খ্যাত। তো চলো এই মেলাটা তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে পুরো ঘুরে দেখাবো। আর উলুবেড়িয়া রাসমেলার পর সবথেকে বেশি মানুষের সমাগম হয় এই জঙ্গল বিলাসের মেলাতেই। তো আর বেশি কথা বাড়াবো না। তো যারা ইউটিউব থেকে দেখছো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। এই হচ্ছে সেই মাজার যেখানে হিন্দু এবং ইসলাম সম্প্রদায়ের সমস্ত মানুষজন এসে এখানে পুজো আরে দেয়। সমস্ত এখানে দোকানদানি আছে, তোমাদের দেখাই। দেখো বিভিন্ন ধরনের দোকানদানি আছে এই মাজারের সামনেই। সব বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটি করে এখানেই পুজো দেওয়া হয়। এবং এছাড়াও এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানেরও ব্যবস্থা করা ছিল। ইসলাম সম্প্রদায়ের বিভিন্ন ধরনের অনুষ্ঠান, কাওয়ালি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সেইগুলোও কিন্তু ওখানে কন্টিনিউ এভরিডে কিন্তু হচ্ছে। হ্যাঁ, আর তোমাদের বলে রাখি এই মেলাটা তোমাদের চলবে 14 তারিখ থেকে 24 তারিখ অবধি, মানে 10 দিন। 14ই জানুয়ারি থেকে 24শে জানুয়ারি অবধি কিন্তু এই মেলাটা চলবে। আর এই হচ্ছে যে লাইটিং জঙ্গল বিলাসের মেলায়। তো খুব সুন্দরভাবে বিভিন্ন ধরনের হোর্ডিং দিয়ে লাইট লাগিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে পুরো এই মেলাটাকে। বেশ সুন্দর লাগছে কিন্তু, পুরো ঝাঁ চকচকে রাতের আলোয়। আর এই পরিমাণ ভিড়টা শুধু দেখো। এটা হচ্ছে মেলায় প্রবেশ করার মেন রাস্তায় শুধু ভিড়টা দেখো। যেহেতু আজকে প্রথম দিন, সমস্ত মানুষজন এসেছে এই জঙ্গল বিলাসের মেলা দেখতে। প্রচণ্ড ভিড়। আর তার সঙ্গে মেলার মধ্যেই বাচ্চাদের খেলনাগুলো, এই খেলনাগুলো বেসিক্যালি এখানেই কিন্তু বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এগুলো ওই ছাগলের, ব্যাঙের চামড়া দিয়ে এগুলো ডুগডুগি বাজনা টাইপের তৈরি করা হয়। ওই গাড়িটা সামনের দিকে যাবে আর টং 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 করে বাজবে। বাস খুব সুন্দর, বাচ্চারা বেশ মজা পাবে। সমস্ত মানুষজন আসছে, কিনে নিয়ে যাচ্ছে। আর এখানে মাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র, বাচ্চাদের খেলনার জিনিসপত্র, পুতুল, সমস্ত কিছু মাটির আর কি। কুমোররা যেসব মাটির জিনিসপত্র তৈরি করে, ছোটো ছোটো হাঁড়ি, বাচ্চাদের খেলনার, কড়া, খুন্তি, এবং তার সঙ্গে আছে পুতুল, ছোটো ছোটো মাটির পুতুল। বেশ সুন্দর। অনেকে কিন্তু এইসব জিনিসগুলো খোঁজে। এখনকার যুগে এগুলো খুবই কমই পাওয়া যায় কিন্তু। চলো এবারে ওই দিকটায়, পেছন দিকটায় কি আছে তো চলো তোমাদের ঘুরে দেখাই পেছন দিকটাতে। আর এই দিকটাতে ওহো, পুরো ঝাঁ চকচকে কত সুন্দর সুন্দর আলো, আর তার সঙ্গে কত সুন্দর সুন্দর মিষ্টি দেখো। জিলেপি, কটকটি, তারপর ওই জিভ, ওই লাল নীল হলুদ যে জিভগুলো হয়, জিভ, তো বিভিন্ন ধরনের মিষ্টি, গজা, মালপোয়া। তো এই দিকটাতে কিন্তু তোমরা দেখতে পাবে। আর তার সঙ্গে কত সুন্দরভাবে সাজানো গোছানো দেখো এই জিভগুলো, গজাগুলো, মানে এক কথায় তোমার লোভ লেগে যাবে দেখলে। আর তার সঙ্গে গরমা গরম একদম জিলিপি ভাজা হচ্ছে। আর এই দিকটাতে আছে বিভিন্ন ধরনের খাবার দাবার জিনিসপত্র, যেমন বিরিয়ানি, রোল, চাউমিন, মোগলাই। তো তোমরা এই দিকটায় কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। আর বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এইদিকে দেখো। আর আমরা তারই মধ্যে চলে এসেছিলাম পাঁশকুড়ার চপের দোকানে। এই দেখো বিভিন্ন ধরনের চপ ভাজা হচ্ছে। আর মানুষজন লাইন দিয়ে অলরেডি দাঁড়িয়ে আছে একটা এই চপ খাওয়ার জন্য, পাঁশকুড়ার চপ ভীষণ টেস্টি। এবং আমরাও নিয়েছিলাম। তো সবাই মিলে মোটামুটি 3-4 রকম নিয়েছি আর কি, একটা একটা করে ভাগযোগ করে আর কি খাচ্ছি। হ্যাঁ, মোটামুটি আর কি স্বাদ, খুব খারাপও নয়, খুব ভালোও বলবো না, মোটামুটি আর কি খেতে। তো মোটামুটি আমরা জঙ্গল বিলাসের মেলায় এইটা দিয়েই প্রথমে কিন্তু শুরু করেছিলাম। এই জঙ্গল বিলাসের মেলায় মেনলি যে জিনিসটার উপর ক্রেজ থাকে মানুষের, সেটা হলো এই ফল। মেনলি কুল, শাঁগালু, বিভিন্ন ধরনের ফল কিন্তু এখানে বিক্রি হয়। তার মধ্যে বেশিরভাগ কিন্তু কুল। এই কুলগুলো আবার বিভিন্ন কালারের। তোমার যে দেখায়, দেখো একটা প্লেন, একটা সেই আপেলের মতো কালার, তো বিভিন্ন কালারের। এবং মানুষজন এসে আনন্দের সঙ্গে কিন্তু কেনাকাটা করে, বাড়ির জন্য নিয়ে যায় এই কুল। আর এইগুলোকে বলা হয় মাইলো ভাজা।
এই জঙ্গল বিলাসের মেলাতেই কিন্তু এটা বেশি পরিমাণে বিক্রি হয়, আমি দেখেছি। তো এই খই খই বা ওই ভুট্টার মতো এগুলোকে মেনলি দেখো ভাজা হচ্ছে, বা মুড়ি ভাজা যেরকমভাবে হয় সেরকমভাবে ভাজা হচ্ছে। তো এই দেখো মাইলো ভাজা, মানুষজন কিন্তু আনন্দের সঙ্গে এই মাইলো ভাজা কিন্তু ক্রয় করছে, কিনে নিয়ে যাচ্ছে বাড়ির জন্য। এই দেখো অলরেডি কীভাবে ভাজা হচ্ছে, না গরমা গরম ভেজে মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই দেখো